আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মহিলাদের ঈদের মাঠে যাওয়া এবং যাকাতুল ফিতর শস্য প্রদান করা এবং ঈদের মাঠ সাজানো, সময়ের অনুকূলে কুরবানি, বিষয়গুলি নিয়ে আমরা অতীব সংক্ষিপ্তভাবে আলোচনা করব আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন আপনাদের কাজ কর্ম ত্যাগ করে পাশে দাঁড়িয়ে থাকা হবে না, সব পাশে দাঁড়িয়ে না থেকে আপনারা সামনে বসে ভদ্রতা বজায় রেখে আলোচনা শোনার চেষ্টা করুন। আমরা ঈদের পরপরই অনেক পথ অতিক্রম করে আপনাদের জন্য এসেছি, কাজে আপনারা এই বৈঠককে মূল্যায়ন করবেন, এটাই আমাদের ঐকান্তিক কামনা। যেহেতু আপনার জন্য এসেছি, কাজে আপনার উচিত হবে বিষয়টি বিবেচনা করা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, আশেপাশে কেউ কোথাও যেন দাঁড়িয়ে না থাকে। আমার দিনী বোনেরা যারা আছেন, আপনারা আপোষে কথা বলিয়েন না, আপনাদের থেকেই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভের কথা আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা আল্লাহকে ডাকো মাশআরে হারামের নিকট। আলোচনাটি হজের সাথে সম্পৃক্ত। হজ শুরু হয় ৮ তারিখে ফজরের সালাতের পরে। হজের এহরাম বেঁধে, এহরাম বাঁধা মানে লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত, এই কথাটা চিৎকার করে বলতে হয়। এটা আল্লাহর রাসূলের আদেশ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে আদেশ করে দেন, তারা এহরাম বাঁধবে চিৎকার করে এবং তালবিয়া পড়বেও সজোরে, জোরে চিৎকার করে পড়বে, বলবে লব্বাইক হাজ্জাতান, লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। যে যত বেশি বলতে পারবে তার তত বেশি নেকি হবে। উত্তম হজ হলো যেখানে তালবিয়া বেশি আছে আর যেখানে রক্ত বেশি আছে, মানে কুরবানি, কয়েকটা ছাগল জবাই করেছে, গরু ওট জবাই করেছে, তো নেকি বেশি। আর যদি একাধিক উমরা করে তাহলে হজটাও গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে, টাকাটাই লস। মানে এক সফরে একটাই উমরা, হুজুর মুআল্লিম যাই বলুক না কেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে তিনি উমরা করতে পারেননি। হজ শেষে যখন বাড়ি আসছিলেন তখন তিনি কান্নাকাটি করে বললেন, সবাই নিয়ে যাচ্ছে হজ আর উমরা, আর আমি নিয়ে যাচ্ছি শুধু হজ, আমি তো হায়েজের কারণে উমরা করতে পারিনি। তা আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, জি, আব্দুর রহমান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তুমি তোমার বোনকে তানিমে নিয়ে যাও, তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে উমরাটা করে নিয়ে আসো, তার উমরাটা বাকি আছে। এই জন্য আয়েশা মসজিদ, তিনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন, যেটা তার হায়েজের কারণে ছুটে গেছিল।
তা আপনি পুরুষ মানুষ, আপনার কখন হাইজ হলো যে আপনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন? এভাবে ধর্ম কি পাগল হয়ে গেছে? তপ করেন, বেশি বেশি করে তপ করেন। উমরাতে যাবেন, হজে যাবেন, হজ উমরার কাজ শেষ হয়ে গেলে সারাদিন তপ। হজ সফরে গিয়ে তপের চেয়ে বেশি নেকির কোনো কাজ নাই। তপ পা উঠালে, এক পা উঠালে একটা নেকি লিখা হবে, একটা পাপ মিটে যাবে, একটা মান বেড়ে যাবে। পা নামালে একটা পাপ মিটে যাবে, একটা নেকি লিখা হবে, একটা মান বেড়ে যাবে। তাহলে ঘুরলে কতবার পা উঠবে আর নামবে? আর রুকনে ইয়ামানি থেকে না হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে সব পাপ ক্ষমা। তার নাম হলো তওয়াফ। যার কারণে সালাম ফেরার পর পরই পুরুষ নারী সবাই বলে তওয়াফ তওয়াফ তওয়াফ, এভাবে চিৎকার করে। কে যে আপনাকে ভুল বুঝালো? আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে। ধর্ম পাগল হয়েছে? বাপের নামে মায়ের নামে উমরা করবেন? বাপের নামে মায়ের নামে দোয়া করেন। দোয়া, বাপ মায়ের নামে দুইটা কাজ। এটা হলো মুখে দোয়া, কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, এটা তো পারবো, এটাই অনেক। এই ছেলে দেখো, এই যে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করো? তোমরাও কি বসে আছো নাকি? এদের অনুরোধ করো সামনে বসতে বলো। ওই যে সামনে দু একজন দাঁড়িয়ে আছে, তোমরা কি করো? যাও ওনাদেরকে সবকে অনুরোধ করো সামনে বসতে। তো সম্মানিত দিনী ভাই বোন, 8 তারিখে লাব্বাইক হাজ্জাতান বলে এহরাম বাঁধা হলো। এখন যাবে মিনা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সময়ে কসর সালাত আদায় করতে হবে। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, এশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। 600 টাইমে কসর করতে হবে। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা হবে না। ফজরের সালাতের পরে আজ হলো 9 তারিখ, সবাই চলে যাবে আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, উপস্থিতি। অবাক হজ, হজ একটা পদ্ধতি, বিশেষ একটা পদ্ধতির নাম হজ। এখানে কোনো ইবাদত নেই, উপস্থিতি। এইটা হলে হজ হবে, না হলে হজ বাতিল। আর যাই হোক, তো এই চলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া। আর আরো একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া আছে, যা আমাদের নবী বলেছেন, সকল নবী বলেছেন। তার নাম হলো খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে চলছে, চলতে চলতে জোহরের টাইম হলো। জোহর আসর একসাথে পড়তে হবে, হুজুর যে যাই বলুক, পীর সাহেব আর আলেম ওলামা পৃথিবীর যে বলুক না কেন, জোহর আসর একসাথে, 2 2 2 2 4। এইবার তাসবিহ তাহলিল জিকির আজকার শুরু হবে। কান্নাকাটি হাত তুলে দোয়া। এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হলো 2 2 4 এর পরে, যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে। আল্লাহ নবী বলেছেন, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে আর কোনো এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। সেটা লাইলাতুল কাদর হোক, সেটা রমজানের শেষ দশক হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের শেষ অংশ হোক, সেটা যেটাই হোক না কেন, এমন কোনো দিন সময় নেই
যেটা আরাফার দিনের চেয়ে দামি হতে পারে। সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না, মুআল্লিমেরা আগে নিয়ে যাবে। তো সূর্য ডুবে গেলে মাগরিবের সালাত আদায় না করে আরাফার মাঠ ত্যাগ করতে হবে। পায়ে হেঁটে গেলে ভালো হবে। পায়ে হেঁটে চলে গেলেন মুজদালেফা, এইখানে আছে মাশারে হারাম। মুজদালেফা আপনার তাকবীর চলছে, লব্বাইক চলছে, তালবিয়া। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা সালাত আদায় করবেন। মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। বিতরও পড়তে হবে না, সুন্নাত তো পড়তে হবে না, হবেই না। 3 আর 2 পড়ে শুয়ে যান, একটু আরাম করেন। ফজরের সালাত আদায় করে হাঁটতে থাকেন। কিছু রাস্তা গিয়েই মুখের উপরে পড়বে মসজিদে মাশআরে হারাম। মসজিদ মাশআরে হারাম। মাশআরে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল, যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে, ওই কাবা ঘর ভাঙতে, তারই আশেপাশে আছে। আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। পৃথিবীর মানুষ, তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহকে ডাকো। তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই, তা আবার এখানে আসবো ইনশাআল্লাহ। এখন মাশআরে হারামে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া করার পরে পাথর মারতে যেতে হবে। পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা। প্রথম জামরায় মারা হবে না, দ্বিতীয় জামরায় মারা হবে না, তৃতীয় জামরায়। যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন, বাম দিকে, তাহলে রাসূলের সুন্নাত মতো মারা হবে। বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন, তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে। আপনি শেষ জামরাতে পাথর মারলেন সাতটা, আল্লাহু আকবার বলে। তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি। তারপরে মাথা নেড়ে, তারপরে কাবা ঘর তওয়াফ, তারপরে সাফা মারওয়া সাই, তারপরে মিনায় ফিরে আসতে হবে। আপনার মুআল্লিম বলেছেন যে হোটেলে চলে যান, সমস্যা নেই। কি করা লাগবে সেটা আমি দেখে নিব, মুআল্লিম বলেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হজ করতে যায় যারা, তাদেরকে এইভাবে কথা মুখস্থ করতে হবে। 10 তারিখের 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 10 তারিখের 2 নাম্বার কাজ কুরবানি করতে হবে। হজের মাসের 10 তারিখের 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। হজের 10 তারিখের 4 নাম্বার ঘর তওয়াফ করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ মিনা ফিরে আসতে হবে। 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 2 নাম্বার কাজ কুরবানি করতে হবে। 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। 4 নাম্বার কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। 6 নাম্বার কাজ মিনায় ফিরে আসতে হবে। একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে, একটা ছাগল। হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে, ছাগলটা দিয়ে দেন, টাকাটা আমাকে দেন। কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব। তো যাই হোক, এখানে কথা শেষ করি। এই পর্যন্ত এই দিন হজ। ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারো প্রতারণায় পড়বেন না। বলে এসেছি বাস একটাই অনুরোধ, দয়া করে আমি আর উমরা করব না। প্রথম দিন যেদিন উমরা করেছি সেটাই, এরপরে হজ। তার বাকি সব সময় ফরজ সালাত তওয়াব, ফরজ সালাত তওয়াব। হ্যাঁ, সালাত আদায় করতে পারে। 24 ঘন্টা সালাত জায়েজ, নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। 24 ঘন্টা।
পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। 2 রাকাত সালাত যদি কেউ কাবা ঘরে আদায় করে তাহলে 1,00,000 গুণ বেশি নেকি হবে। এই হাদিস ঠিক নয়। 1,00,000 গুণের বেশি, কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে, এগুলো হাদিস ঠিক। মানে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে 2 রাকাত সালাত আদায় করছে 1,00,000 গুণের বেশি নেকি। 1,00,000 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি। তার নাম কাবা ঘর। হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নববীতে এসে মদিনায় তুমি 40 ওয়াক্ত সালাত ধরো, জান্নাত পেয়ে যাবে। ছিল 40 দিন, তাকে করেছে 40 ওয়াক্ত। কেউ যদি তাকবীরে তাহরিমা 40 দিন পায় বাড়িতে, এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে 40 দিন যদি তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার জন্য 2টা জিনিস ঘোষণা। 1, মুনাফিক থেকে তালিকা কেটে দেওয়া হবে, ও মুনাফিক নয়। 2, জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হবে, ও জান্নাতি। এই ছিল 40 দিন। হুজুরের দাপটে মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত হয়ে গেছে। দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামাত ধরনি, ওটা গেছে গেছে, মসজিদে নববীতে ধরো। সেই জন্য খালি দড়িয়ে আসছে মুরব্বী, কি করার জন্য? জামাত ধরার জন্য মসজিদে নববীতে। তো হজের তো কোনো কাজ মসজিদে নববীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই মদিনা ছেড়ে হজ করতে গেলেন মক্কায়। তা আপনি আবার মদিনায় এসে এরকম করতে লাগলেন কেন? কে বলল? পৃথিবীতে সবচেয়ে মানুষ শিরক বিদআত করে হজে। হজে যত শিরক বিদআত রয়েছে, ইবাদতের অন্য জায়গাতে এত শিরক বিদআত নেই। সবাই দুর্বল হয়ে যায়। হজ একটা বড় ইবাদত, তো যে যা বলে সেটা মেনে নেয়, যে যা বলে সেটা মেনে নেয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে ডাকার কথাটি যে আয়াতটি এসেছে সেটা মাশআরে হারামে। অন্য জায়গাতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উযকুরুহু কামা হাদাকুম। এই কুরবানির 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন। হজের 1 তারিখ থেকে নিয়ে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো 13 তারিখ পর্যন্ত এক টানা। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত। তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে থেকে 13 তারিখ পর্যন্ত। এখানে জরুরি কথা প্রথম যে ঈদুল ফিতর যেটা চলে গেছে সোমবারে, এইটাতে আল্লাহকে ডাকার সময় হলো বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন। অন্নাসিকা বেরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। মানুষ তাকবীর পড়তো রাসূলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সালাতের জন্য, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। যখন ঈদের মাঠে চলে আসতো ফাসাকাতু, চুপ হয়ে যেত। অন্য এক বর্ণনায় এসেছে হাত্তা খারাজাল ইমাম, ইমাম যখন সালাতের জন্য দাঁড়িয়েছেন বের হয়েছেন তখন। তো বাড়ি থেকে বের হলো তখন চালু, আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ। এই হলো আল্লাহকে ডাকার তাকবীর ঈদুল ফিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জরুরি কথা যে শাওয়ালের চন্দ্র উঠলেই
সূর্য ডুবার পর থেকে এই তাকবীর পড়তে হবে, এটা সুন্নাত নয়। ঈদের দিন ঈদুল ফিতরে সালাতের পরেও সারা দিন তাকবীর পাঠ করতে হবে, এটা সুন্নাত নয়। আবারও বলে, এই ছেলে প্রস্তুত হও, কথার 19 সালে জানো। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় কখন? বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত, বা ইমাম যখন সালাত আদায় করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত। বোঝা গেল না কথা? জি, তাকবীর কি পড়বো সেটা একটু পরে বলছি। আর ঈদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলেন? ঈদুল আজহাতে কখন থেকে কখন? এখনই তো বললাম, ভুলে যাচ্ছেন কেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, একবারে এক টানা 13 দিন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আফজালুল আমাল ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, 13 পর্যন্ত। এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই। এই 13 তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয়। তখন সাহাবীগণ বললেন, জিহাদও কি নয়? আল্লাহর পথে যুদ্ধও কি এত দামি নয়? তখন আল্লাহ রাসূল বললেন, না, জিহাদও নয়। জিহাদ তো খুব বড় কাজ, যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে। ওর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো, বিচারের মাঠে রক্ত ছুটবে গায়ে, আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার। এখন সাহাবীগণ বলছেন যে, আচ্ছা আপনি যে বলছেন যে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, তো জিহাদের চেয়েও কি উত্তম? তো বললেন হ্যাঁ, তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন। আচ্ছা, তো 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত কি করবেন? এখানে সবচেয়ে উত্তম আমল কি? 1 নাম্বার হলো সিয়াম। জুলহিজ্জারে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে, রোজা এক টানা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মনে রাখবেন। 1 নাম্বার হলো এইটা আমল। 2 নাম্বার হলো দান সাদাকা। 3 নাম্বার হলো জিকির। জিকির কি? যেটা তাসবিহ তার নাম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটি আবারও বলছি একটু পরে ইনশাআল্লাহ। তো 3 নম্বরে হলো জিকির, 4 নম্বরে হলো ইস্তিগফার। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতালতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। চলেন আবার ফিরে যাই। তাহলে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত পর্যন্ত, মনে থাকবে না? আচ্ছা, ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত।
বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়াখরুজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা ইলা সুকে ফি আইয়ামিল আশরে, জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে, এই ছেলে একজন মুরব্বী যাবে, তোমাকে যেতে হবে না, জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে, ইউকাব্বিরানে তারা তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এদের দুইজনের তাকবীরের সাথে সাথে রাস্তাঘাটের বাজারের লোকও তাকবীর পাঠ করত। আচ্ছা, এইবার এ অংশে দ্বিতীয় কথা যে আল্লাহ সবচেয়ে উত্তম আমলের দিন কোন 10 দিন? জুলহিজ্জার প্রথম 10 দিন, যাতে আছে কুরবানি। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে জুলহিজ্জার 10 দিনের আমল, তখন সাহাবীগণ কি বললেন? সাহাবীগণ বললেন জিহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তবে যারা শহীদ হয়ে যায় তারা না। আচ্ছা, তাহলে বুঝলাম যে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল। বলেন তো 1 নম্বরে কি আমল আজকে বললাম? 1 সিয়াম। এটা কতদিন চলবে? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কেন? 10 তারিখের তারিখ হলো সিয়াম চলবে না, খালি খাওয়া। ওটা কুরবানির দিন, আর জিকির সেম নেই। আর পরে 3 দিন, তার নাম আয়ামে তাশরিক, কুরবানির পরের 3 দিন, তাহলে 10 3 13। তাহলে 1 নম্বরে আমল থাকলো সেম 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। 2 নম্বরে আমল থাকলো এই 10 দিনের দান। দান সবচেয়ে উত্তম আমল। দানের কথাটা একটু বলি, এখন তো আর দান চাইনি, মনে কষ্ট নেবেন না। এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি, জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ইবাদত কোনটি? দান। দান ইবাদত, এইটা বুঝাতে পারিনি। যখন আলেম ওলামা দানের কথা বলেছে তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাইলো। তো যার মনে হলো 5-10 টাকা, 10,000 5,000 টাকা দিল, যার মনে হলো চাইলো না, দিল না। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। আপনাকে এখানে আরেকটা কথা বলে রাখি, 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। জামিয়া সালাফে আর একটা প্রজেক্ট চালু করছে, সেটার নাম হলো কার্জে হাসানা। এই ব্যাংকের নাম হলো কার্জে হাসানা। কর্জ আল্লাহকে দিতে হবে। আল্লাহ বলছে আমাকে কর্জ দাও, তার প্রয়োজন টাকার, যা আমাকে কর্জ দাও। অকরিজুল্লাহ কারজান হাসানা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো 1 টাকা দিলে 18 নেকি হবে কেন? কর্জ দিলে পাবে এই আশায় থাকে, কিন্তু ঠিক মতন পায় না, কষ্ট হয়। 20,000 টাকা কর্জ দিয়েছিল, 4 বারে পেয়েছে, পাওয়াও শেষ, টাকাটিও শেষ, পাওয়াও শেষ, টাকাটাও শেষ। তো দিতে কষ্ট লাগে, আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয়। এই জন্য এতে নেকি বেশি। মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠাইতে গেছে, সুদের কিস্তি। মহিলাও গেছে, মহিলার স্বামীও গেছে, ছেলে মেয়ে গেছে, পরিবারটাই ধ্বংস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে,
তাহলে মানুষ শান্তিতে থাকবে। নিজ গতি কি? টাকার নিজ গতি কে? ছেলে, এই কথা মনে রাখতে হবে তোমাকে, খেয়াল করো এদিকে। টাকার নিজ গতি কি বলো তো? বিনিময়ে ব্যবহার হওয়া। মুখস্থ করো তো বাক্যটা। টাকাকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়। এটা হলো তার নিজস্ব গতি। তো 1 কেজি বেগুন নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এটা হলো তার হক, এটা হলো তার অধিকার, এটা হলো তার নিজস্ব গতি। 5 কেজি চাউল নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এখনই 100 টাকা দিয়েছো, সুদের উপরে দিয়েছো, এবার 120 টাকা নিলে বলো তো 20 টাকার বিনিময় কি? সুদ। এটা তো আর তাকে নিজ গতিতে থাকতে দেওয়া হলো না। এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না। বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে। এর উপরে যখন জুলুম হবে, মানুষ তখন ভিক্ষুক হবেই। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে সভাপতি করেছে সবাই মিলে, মুরব্বী মানুষ দিয়ে, তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন, তো উনি সভাপতির পদে এখানে থাকবেন? তোমরা আমাকে অপমান করছো, আমি ওখানে যাব? তো জুলুম মানে কোন জিনিসকে কি করা? অপমান করা, তার স্থানে থাকতে না দেওয়া। যখন টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে অপমান করলো। টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে কি করলো? অপমান করলো, ওর উপরে জুলুম করলো। যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে, নবী বলেছেন ভিক্ষুক হবে। সারা দেশের লোকের টাকা 2-4 জনের হাতে চলে যাবে, বাকি নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবীর টাকা 2-4টে দেশে চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয়, ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস্ব। সুদের শেষ পরিণাম হলো কি? নিঃস্ব। তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো, ওই জিনিস কি তোমার কাছে থাকবে? থাকবে না। সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো, তাহলে কোন সভাপতি মানাইলো? তার উপর জুলুম করলেন। তো যখন কেউ কাউকে অপমান করে, সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না, তখন টাকা ভাবে যে কি করতে হবে? চলে যেতে হবে। তার নাম সুদ। মনে থাকবে না তোমাদের? আচ্ছা, তো দান নিয়ে কথা এসেছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে, ঢং। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে, ওমরা করতে যাচ্ছে, সারাদিন ছবি তুলছে, ওমরা করছে, তওয়াফ করছে, আর কি করছে? সারাদিন ছবি তুলছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खाए और जो इसको छोड़ दे, हवाई लड्डू। ভুল হিসাব। এইবার তুমি বলো, ওমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, ক্ষমতা নাই তার। হজ কিছু করতে পারবে না, সালাত কিছু করতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করতে পারবে না, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। পৃথিবীর কোনো এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে, একমাত্র দান ছাড়া। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুদফিউ হারাল কবুরে মিন আহলিহা। দান কবরবাসীর পাপকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কারো নাম? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ।
তখন আল্লাহ নবী বললেন না যে তোমার বাপের বড় পাপ মিটবে না, ছোট পাপ মিটবে, এই কথা বললেন না। ছেলেটা জিজ্ঞাসা করলো, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কোনো ওসিয়ত করে যাননি, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? উত্তরে আল্লাহ নবী বললেন হ্যাঁ। বোঝা গেল কি? এমন কোনো হাদিস নাই কেউ বলবে যে আমি হজ করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি, এরকম কোনো কথা নাই। আমি উমরা করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি? জি না। বাপের, মায়ের, দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার 1 নম্বর পথ হলো দান, 2 নম্বর পথ হলো দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। মনে থাকবে না মনে হয়? 1 নম্বর পথ কি আপনার আব্বার উপকার করতে পারবেন। গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না, সেদিন বাঘ আর ভালুক থাকতো। আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা, সেটা আপনি ভোগ করছেন। জমি তো আপনার বাপের, আপনার বাপের কথা আপনার মনে থাকে না। আপনি এত ভালো ছেলে, তো আপনার ছেলে দুনিয়ার চোর চোরঠা খালি মদ খেয়ে বেড়াই, সে আপনাকে স্মরণ করবে। আপনি এটা কি দিয়ে বুঝলেন? কি দিয়ে বুঝলেন? বাপ মাকে 1 মিনিটের জন্য ভুলিয়েন না। আমার পরামর্শ স্মরণ রাখেন, সালাম ফিরার পূর্বে বলতে শিখবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলতে শিখবেন। চেষ্টা করেন, হে আল্লাহ আমার পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। একটু বলতে পারেন না? 5 টাকা হোক, 10 টাকা হোক, 5,000 টাকা হোক, 50,000 টাকা হোক, দান করবেন। দানের 1 নম্বর জায়গা হলো পানির ব্যবস্থা করা। দেখেন পাড়া প্রতিবেশী কারো পানির নলকূপ নাই নাকি, পানির ব্যবস্থা করে দেন। 2 নম্বর হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা, আশেপাশে যারা মহিলা চাচি আশেপাশে আছে গ্রামবাসী, তার কাপড়ের ব্যবস্থা করেন। 3 নম্বর হলো সাদকা জারিয়া, মসজিদে দেন, কোন সঠিক মাদ্রাসা থাকলে দেন, আর যদি না থাকে তো জামিয়া সালাফিয়া তো আছেই। জামিয়া সালাফিয়া ভুলে যান নাকি? প্রায় 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো সবই কি গাজীপুর থেকে নাকি? আপনারা দেন নাকি? বলে আপনারা যাচ্ছে আমি জীবনে 1 টাকা দিইনি। আচ্ছা দেননি, দোয়া করেছেন, এটা আলহামদুলিল্লাহ। দিতে শিখবেন। 519 জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে আয়াতনে যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় 60 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়তনে দেশের সবচেয়ে বড়, আর ছাত্র সংখ্যায় 5,000-এর বেশি ছেলে মেয়ে, শিক্ষক সংখ্যায় দেশ বিদেশ মিলে প্রায় 300-র অধিক, এতিম অসহায় হলো 519 জন। আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে এখানে যেটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সেইটাতে প্রায় 7 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে 2 একর জমির উপরে। দেখতে যান না কেন? আমার উপরে নাকি অনেক ভালোবাসা গ্রামবাসীর, দৌলা গ্রামবাসীর নাকি খুব ভালোবাসা। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। যাবেন, দোয়া করবেন, কথাই ফিরে আসে। তো সম্মানিত দিনী ভাই বোন, এই 10 তারিখের 2 নম্বর কাজে আছি আমরা। 2 নম্বর কাজ কি? দান। 1 থেকে 10 পর্যন্ত 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর কাজ কি? দান। 3 নম্বর হলো জিকির। জিকির হলো 1 সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি এটা। বলেন তো তাসবিহটা কি, জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা সবচেয়ে উত্তম, এটা আল্লাহর নিকটে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার।
যদি সন্ধ্যা হয় যাওয়ার সময় দুয়ার বই আছে নিয়ে যাবেন। আমি তো আপনার জন্য লিখেছিলাম, একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি। সলাতের উপরে যেটা আছে সেটা তো পাবেন, যেটা দুয়ার জন্য আছে সেটা তো পাবেন। এটা হলে আমরা আছি কোথায়? 3 নম্বরে জিকিরে আছি। এরপরে বলতে গেলে 100 সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বলতে গেলে কতবার বলতে হবে? 100। আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, যে যা পারে, যে যা পারে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে যা পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা পারে। তো আমার মাঝাবি ভাই এসেছেন, আপনাকে আমি কষ্ট দিনি ভাইজান। জিকির হলো সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এটা জিকির নয়, আল্লাহ আল্লাহ এটা জিকির নয়, হু হু এটা জিকির নয়। বলেন তো জিকির কতটুকুর নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তবে মাবুদ, তবে মাবুদ, তবে মাবুদ, হবে না। আল্লাহ আল্লাহ এর নামে জিকির পৃথিবীতে নেই। হু হু এটা তো হইলই না। যেটা আল্লাহর নবীর দেয় একাধিক সহিহ হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেহিসাব, যে যা পারে ব্যাগ ভর্তি করে নেন। একটা লোক আমাকে বলছে যে 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদে একবার পড়ার সমান নেকি হবে। তাহলে তো মানুষ দিনে 1000 বার কোরআন মাজিদ পড়বে। তুমি বলছো পড়ে না কেন? তুমি পড়ো। আল্লাহর কি রহমতের অভাব হয়েছে তুমি ব্যাগ ভর্তি করে নাও? তুমি পড়ো না কেন? হাদিস তো সহিহ। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30 পারা। অতএব 30 পারায় চূড়ান্ত। পড়ে কে? পড়ে কে? আপনি এখন সিদ্ধান্ত নেন, যদি প্রত্যেক দিন পড়বো, 3 দিন টিকতে পারবেন না। চেষ্টা করেন। হ্যাঁ, তাসবিহ হিসাবে যদি নিয়ে নেন যে ফজরের পরে বসে বসে পড়বই 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, তাহলে আপনার অভ্যাসে চলে আসবে, অভ্যাসে জিকিরের মধ্যে চলে আসবে। আচ্ছা, আর ওই জিকির যদি বলেন তাহলে ওটা আবার 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আবার যদি মনে করেন তাহলে 100 বার। তাহলে এটা ভারী হয়ে গেল। সহজ থাকলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ থাকলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ থাকলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু ভারী হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরেও হলো ইস্তেগফার। ইস্তেগফারের 1 নাম্বার ইস্তেগফার ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে যা পারে বেহিসাব। 2 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, যে যা পারে। 3 রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, যে যা পারে। 4 সাইয়্যিদুল ইস্তিগফার। আচ্ছা, আপাতত জুলহিজ্জার জিকিরের কথা শেষ করলাম। ঈদুল ফিতরে একদিন, কখন থেকে কখন 19-20 হয় না যেন। ঈদুল আজহাতে একটানা 13 দিন। কি করব কবে তা মোটামুটি আলোচনা করেছি। যদি মনে না থাকে তাহলে এই যে যন্ত্রপাতি ধরছে এগুলো বারবার চালু করে ঠিক করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, ওই ছেলেগুলো হাঁটছে কেন ওখানে? তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, এদিক ওদিকে যেসব বাচ্চাগুলো ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে, এটা যেন তা করতে না পারে। তোমাদেরকে এই পাড়ার ছেলে যারা,
তোমাদেরকে পরিবেশ কন্ট্রোল করতে হবে। 2 নম্বর আলোচনা হলো মহিলাদের মসজিদে ঈদের মাঠে যাওয়া। মূল কথা 3টা মনে রাখেন। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মনে থাকবে না? মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, মহিলাদের জুমা মসজিদের সালাত জুমা মসজিদে ভালো, জুমার দিনের সালাত। মহিলাদের ঈদের সালাত যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যার হাইজ হয়েছে তাকে যেতেই হবে। হাদিসের ভাবে মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো যাবেন, আপনার বাপকে যেতে হবে, এইরকম পরিস্থিতি। তার মানে যারা সালাত আদায় করতে পারবে, পবিত্র আছে, তারা তো যাবেই, ঋতুবতীকে যেতে হবে। চলেন এবারে এখানে একটু হাদিস পেশ করি। উম্মা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা আন নুখরিজাল হুইয়াজ ইয়াউমাল ঈদাইন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতীদেরকে ঈদুল আজহা ঈদুল ফিতরে যেতে হবে। ঈদুল ফিতরে ঈদুল আজহাতে ঋতুবতীদেরকে বের করা হোক, এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয়। কি করবে তারা? ওয়ায়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, ঋতুবতী মহিলারা ঈদের মাঠে গিয়ে কি করবে? ঈদের মাঠে গিয়ে বক্তার বক্তব্য শুনবে আর তাকবীর পাঠ করবে। মুসলিম গ্রন্থের আর একটা হাদিসে এসেছে, ইকব্বিরনা মান নাস, মানুষেরা যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তো ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর একটু কথা জিকির থেকে টেনে এনে বলেনি, আমাদের অতীতের বক্তব্যে শুধু এইটুকুই বলা আছে। আমরা এখন থেকে মানুষকে এই দিনে আরো বলার জন্য বলছি, তা হলো এর সাথে সাথে মানুষ বলতে পারবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাসবিহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাসবিহ। এর সাথে মানুষ বলতে পারবে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এইভাবে যে বাবা আমি বললাম, বুখারী মুসলিমে এইভাবে এসেছে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই তাসবিহগুলি পড়বে এই সময়, ঈদের দিন। মহিলারা ঈদের মাঠে গিয়ে এগুলো বলবে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আর তাদের বক্তব্য শুনবে। আর সালাতের সময় তারা পৃথক হয়ে থাকবে, ঋতুবতী মহিলারা। এই পর্যন্ত বলতে একজন মহিলা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের তো চাদর নাই, আমাদের কারো চাদর নাই, চাদর ছাড়া ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, কোন বান্ধবী যেন তাকে চাদর দেয় না। আগে যে প্রথা ছিল, মানুষের বাড়ি বেড়াতে গেলে কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত, এটা বুখারী মুসলিমের হাদিসও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দামি জামা কামিজ ছিল, অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য এই কামিজটা চেয়ে নিয়ে যেত, ওটা বুখারী মুসলিমের হাদিস। তো এখন আল্লাহ রাসূল বললেন যে কারো যদি গায়ের চাদর না থাকে কোনো মহিলার, তাহলে সে কি থেকে যাবে না কি করবে? বলেন কি করবে?
কারো চাদর নিয়ে চেয়ে নিয়ে মাঠে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দেশে মহিলারা মাঠে যায় না, জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে সালাত আদায় করে নেয়, এটা বিদআত। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের এলাকায় পুরুষের ইমাম দিয়ে মহিলাদের সালাত আদায় করিয়ে নেওয়া হয়, তো এটা বিদআত। মহিলাদেরকে মাঠেই যেতে হবে, যদি যেতে না পারে তাহলে ঘরে একা একা 7, 5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করে নেবে, যেতেই হবে। মহিলাদের নিয়ে আরেকটু কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ওয়া আদা ইলাল মুসাল্লা। আল্লাহ নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন, গিয়ে পুরুষের সাথে ইমামতি করে সালাত আদায় করালেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর মহিলাদের কাছে আসলেন ভিন্নভাবে এদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। এসে বলছেন, ইয়া মাশারুন নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসা আলান নার। ও মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। শোনো, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। অনেক বর্ণনায় আল্লাহ রাসূল পুরুষের সামনে ইমামতি করার পরে ফাতান নিসা, মহিলাদের কাছে আসলেন, ফাওয়াদাহুন্না, তাদের উপদেশ দিলেন, ওয়ামারাহুন্না বিত্তাকওয়া, তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন। শোনো, পরহেজগার হও, পরহেজগার হও, দেবরের সাথে গল্প করিও না এভাবে। তাহাজ্জুদ পড়ছো, দেবরের সাথে গল্প করো, এভাবে করো না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে অযথা বাজারে যায়ও না, ফ্যাশন বোরকা পরিও না, মানুষের সাথে এভাবে গল্প করিও না, মোবাইলে প্রেম প্রীতির গল্প করিও না, পরহেজগার হও, তাকওয়া অবলম্বন করো, পরহেজগার হও। আল্লাহ নবী বললেন, দেখো মহিলা মানুষ, তুমি পরহেজগার হও, তুমি নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করো না, তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে। মহিলা মানুষ শোনেন, জান্নাত পাবেন সহজেই। এই মেঘ, শোনো, এদিকে কথা বলছো কেন? খালেদা, এদিকে শোনো, কথা বলছো কেন? শোনো, 4টা কাজ করে জান্নাতে চলে যাওয়া। দিনী বোন, আপনাকে বলছি, 4টা কাজ করেন জান্নাতে চলে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আমার কিছু করার নেই, আল্লাহ নবী এটাই বলেছেন, তাই বললাম। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। দিন রাত স্বামীর সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায়েন না। মেয়েকে বলছেন যে খালেদা, তোর বাপকে পানি দিয়ে আয়। বৌমাকে বলছেন যে সাবিহা, তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কেউ নেই বাড়িতে, পানি চেয়েছে স্বামী, 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠকস করে রেখে চলে যাচ্ছে, কথা বলেন না। এটা কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব, চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন, আমাদের পক্ষে তো বলেন না। না, আপনার পক্ষেও বলি, আমার পক্ষ থেকে কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছে, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটাই কথা। যদি আপনি টিকতে না পারেন, আপনি তো বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ, ওর মুখ খালি গালিতে পূর্ণ, ওর মুখখান আমার দেখতে ইচ্ছা করে না। সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। যদি আপনি শেষ পর্যন্ত টিকতে নাই পারেন, কাজীর কাছে যান, খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই, কাউকে লাগবে না। কাজীর কাছে যে খোলা তালাক করে দিয়ে পাঠিয়ে দেন, যেদিন খোলা তালাক করেছেন সেদিন থেকে 30 দিন পরে বিবাহ বসবেন, কোনো সমস্যা নেই। নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে, মিঠা লাগলেও মানতে হবে। জীবনে দুটা কাজ করে নেয়। কথা বলছো কেন? চুপ থাকো, এতবার বলছো, হইচই করছো কেন? সম্মানিত দিনী বোন, আপনার জন্য এসেছি। আপনি এভাবে কথা বললে হবে? আপনি দিনী বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন? চুপ থাকেন একটু।
একটু ধৈর্যের পরিচয় দেন। গল্প করছেন কেন? মুখখান বন্ধ করেন, একবারে বন্ধ করেন। আপনার জন্য এসেছি, আপনার জন্য জান্নাত সহজ, কিছু করার নেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা যেটা করলেন, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই আল্লাহর আদেশ, আমার কিছু করার নেই। 4 জেনায় লিপ্ত না হওয়া। যখন আল্লাহ নবী বললেন যে নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে, মহিলা জান্নাতে যাবে, তো বাস বলে থেমে যাবেন। তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন, ওইসব মহিলা স্বামী মন খারাপ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই মহিলা জান্নাতি নারী। এটা তো আমি বলিনি, আল্লাহ নবী এভাবে বলছেন। আমার কি করার আছে? একজন মহিলা রাসূলের কাছে প্রয়োজনীয় কথা নিয়ে এসেছে, যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছেন। তাহলে নবী বলছেন, এই শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। বলে, তুমি তোমার স্বামীর সামনে কেমন চলো? স্বামীর সাথে চেষ্টা করি। বলে, চেষ্টা করি মানে কি বলো তুমি? হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আল্লাহ নবী বললেন, স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা ঠিক নয়, মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক। কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, কথা মিথ্যা, ওই হাদিস জাল। কোথায় জান্নাত আছে? মায়ের পায়ের নিচে, হাদিস ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা, কথাই না, এটা এমনি বানাওয়াট কথা। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, এটা সত্য কথা। 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। কথা শেষ। তাহলে তো ভালোই হয়। তা আল্লাহ রাসূল বলছেন যে ওই মহিলারা, যেসব মহিলারা স্বামীর সাথে একটু গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এ কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার সৃষ্টি হচ্ছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য। এখন মানুষ তার বউকে ব্যাংকে পাঠাচ্ছে, ম্যানেজার ধাক্কা মারছে, বাজারে পাঠাচ্ছে, একবার গুতা মারছে, একবার গুতা মারছে, রিক্সাওয়ালা মারছে, ও তো কাপুরুষ, ও তো ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে তো আমি পশু প্রাণীও মনে করি না, গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। আপনি কোন দুঃখে বাজারে যান? ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, দেবর নেই, ভাসুর নেই, স্বামী নেই, বাপ নেই, শ্বশুর নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, সারা দেশ মেরে খেয়েছেন, কেউ নেই। কেন আপনাকে যাওয়া লাগে? কই আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে। আমরা তো বাজার ভাবতেই পারি না, ভাবতেই পারি না। আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে, পুরুষেরাই যায় না তো মহিলা। আমি তো কোনোদিন জীবনে চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে বসিনি, শিক্ষক জীবনে বসি। তা আমরা তো আছি বেঁচে, মরে গেছি, আছি তো। আপনাকে কেন বাজারে যাওয়া লাগে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন বলছিলাম যে আল্লাহর নবী বললেন, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। এই বিষয়ে আর একটা কথা বলে এই অংশ ছেড়ে যায়। ছেলে বসো, তোমরা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস,
বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে আল্লাহর সাথে। তখন মানুষ তার ডান দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একেবারেই একটা চিকন সাদা ছাল আছে, এই ছাল সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। বলেন তো দেখি, সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। সরাসরি ডান দিকে দেখলেন, কি দেখলেন? হাদিস বুখারী মুসলিম। ডান দিকে কর্ম, বাম দিকে কর্ম, সামনে জাহান্নাম। এবার বলছেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে, কমতে কমতে নামতে নামতে একেবারে চলে গেলেন খেজুরের বীজের। অবাক হতে হয় না? বললেন, একবার বললেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীগণ বললেন যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে। তখন সাহাবীগণ বলছেন যদি কাজ করতে না পারে, হলো অসহায় মানুষের সহযোগিতা করবে। হলো অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে এটা দান। নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে দান। কথা কি বুঝতে পারছেন? সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বুখারী মুসলিম। এবার চলেন, এই অংশ শেষ করলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, চিরদিন দানের হাত বড় রাখবেন। যেটুকু টাকা পয়সা স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন, যেটুকু মোহর সোনা গয়না আছে, যখন আল্লাহ রাসূল মহিলাদের দান করতে বললেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে, গলার দিকে। গলায় যা তাবিজ ছিল, মালা ছিল, কানে দুল ছিল, হাতে আংটি ছিল, সব খুলে বেলালিন, বেলালের কাছে দিতে লাগলো, বেলালের কাছে দিতে লাগলো। আপনি দিনী বোন, আপনাকে আমি বলি, আপনার বিশ্বস্ত জায়গায় যেখানে শিরক হয় না, বিদাত হয় না, এরকম মাদ্রাসাতে আপনার স্বর্ণ, আপনার গয়না, আপনার গলার মালা, আপনার হাতের চাংটি, আপনার কানের দুল, এগুলো দান করে দিবেন, টাকা পয়সা দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আজকের আলোচনার তৃতীয় কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান বিন তামরিন আও সান মিন শাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করলেন 1 সা গম, খেজুর, খেজুর গম 1 সা। দাস দাসীকে দিতে হবে, স্বাধীন পুরুষ নারীকে দিতে হবে, ছোট বড় সকলকেই দিতে হবে। তো ছোট কত? তো বলছে যে ঈদের দিন ফজরের আজান পর্যন্ত যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। ঘটনাও তাই। আল্লাহর নবী যে বললেন যে ফিতরা দিতে হবে, ফরজ সবাইকে দিতে হবে, ভিক্ষুককেও দিতে হবে, যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে। শুনেন, ঈদের দিন ফজর পর্যন্ত যাদের জন্ম তাদেরও ফিতরা দিতে হবে 1 সা। পরের হাদিস বলি, তারপর সা কি এটাতে যাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন সান মিন তামিন, 1 সা খাদ্য, 2 সান মিন তামরিন, 1 সা খেজুর, 3 সান মিন শাইরিন, 1 সা জব, 4 সান মিন আকিতিন, 1 সা পনির,
5 শান মিন জবিবিন, 1 সা কিশমিশ। 1 নম্বরে আছে খাদ্য। তো ঈদের দিন যারা যা খায় সেটা দিতে পারে, কোনো সমস্যা নেই। 1 সা যদি কেউ দিয়ে দেয় কি সেমাই, তো দেখ। 1 সা চিনি, তো দেখ দেও ভালো, কি হবে? 1 সা চাউল, 1 সা গম। সায়ের কথা এখনো যায়নি, এক খেয়ালে চেয়ে থাকবেন। মনে না থাকলে অনলাইন যন্ত্রের মাধ্যমে অবগত হবেন। এইবার আবু সাইদ খুদরি বলছেন, ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে 1 সা বের করি 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 করি। আবু বকর সিদ্দিক গেলেন, আল্লাহর নবী গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। 1 সা 1 সা 1 সা। এইভাবে যেতে যেতে কোনো একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন মদিনায়, হাজ্জানা উমরাতান, হজ এবং অথবা উমরার উদ্দেশ্যে। ফাকাল্লামান নাসা আলাল মিম্বারে, উনি মিম্বারের উপরে উঠে বক্তব্য দিলেন। ফিমা কাল্লামান নাসা, সেদিন তিনি মানুষের সাথে বক্তব্যে যা বলেছিলেন তাতে বলেছিলেন, এই যে শুরু হলো দেখেন, কালা ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার অর্ধ সা গম, তাদেল শান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান দামে। মনে থাকবে না মনে হয়? মুআবিয়া কোথা থেকে আসলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে। কোথায় আসলেন? মদিনায়। মিম্বারের উপরে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি বললেন, আমি মনে করি, আমি মুআবিয়া মনে করি সিরিয়ার গম হলো দামি আর মদিনার খেজুর হলো কম দামি। অতএব সিরিয়ার অর্ধশা গমের দাম যা, মদিনার 1 সা খেজুরের দাম তাই। অতএব তোমরা যদি গম দাও তাহলে অর্ধশা দাও। 5,000 নাস, জনগণ মেনে নিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অর্ধশা গম, অর্ধশা গম, অর্ধশা চাউল, অর্ধশা গম, অর্ধশা চাউল। একটু থেমে থাকবেন। এইবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু মাইস্তো, আমি 1 সা বের করব যতদিন হায়াতে বেঁচে থাকব। 1 সা বের করব, অর্ধশা ফেতরা বের করব না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1 সা বের করব যতদিন বেঁচে থাকব। কালা রাজুলুন মিনাল কওমে, একটা লোক বলল, কেন কেন? মুদ্দাইন মিন সামারাই সা, গম দিলে অর্ধশা দিতে হবে, এটা হবে না? কেন আপনি 1 সা দিবেন? অর্ধশা গম দিলে হবে না? তখন তিনি বলছেন, লা, হবে না। হাজা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, কখনো গ্রহণ করব না। ওয়ালা আমালু বিহা, কখনো তার প্রতি আমল করব না, যতদিন পর্যন্ত আমি আবু সাইদ খুদরি বেঁচে আছি। আমার হায়াত পর্যন্ত মুআবিয়ার কথা মানব না। 1 সা রাসূলের যুগে দিয়েছি, দিবই। আবু সাইদ খুদরি বিশিষ্ট সাহাবী। আপনাকে আমি কষ্ট দিইনি, আপনি মানবেন না, তাতে আসে যায় না। যেটা করছিলেন সেটাই করেন। আমি আপনাকে একটা জিনিস বলছি, তাহলে আমরা বুঝলাম যে অর্ধশা গম এটা কার সিদ্ধান্ত? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা বুঝলাম যে একজন সাহাবী মানেননি মুআবিয়ার হিসাব। তিনি কে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। এবার সাহায় ছেলে, খেয়াল করো, সা হলো একটা পরিমাপ। চাঁপাইনবাবগঞ্জ ভাষায় তার নাম কাঠা, তার নাম শের।
তোমার মা যেটাতে চাউল মাপো ওইটার নাম কি গাজীপুরের ভাষায়? কোটা কাঠা ছিল। কাঠা শব্দ বুঝেন? হ্যাঁ জি, শের কাঠা। তো তো সা হলো পরিমাপ, ওজন নয়, ওজন নয়, পরিমাপ। এখন যারা আপনাদের গাজীপুরের ছেলেরা মদিনায় আছে তাকে বলেন কালকে সকালে বলবেন, এই ছেলে খেয়াল করো, তুমি কালকে সকাল 10টা 11টায় বলবেন, আহমদ তুমি একটা বাজারে চা কিনো তো, মদিনায় রিয়াদে কিনো, কিনে হচ্ছে চাউল ঢোকাও তো, দিয়ে দাঁড়ি পাল্লায় ওজন করে দেখো তো কত কিলো হয়। যারা ইরাকে আছে, ইরাক বন্ধু বান্ধব যা আছে, আহমদ জি কোথায় থাকো তুমি? বাগদাদে থাকি। এই বাগদাদ শহর একটা চা কিনো তো, কিনো হতে চাউল ঢুকে মাপো তো কত কেজি হয়। মদিনাটার মাপ হবে 2.5 কেজি, এক একটা 19-20। আর ইরাকেরটার মাপ হবে 3 কেজি বা 3.5 কেজি। তো যেহেতু ইরাকের হিসাব, যারা আমার ভাইরা মাঝহাব মানেন তাদের হিসাব ইরাক, এখন আবার সায়ের পরিমাণ হলো বেশি আর মবিয়ার হিসাব হলো অর্ধেক। তো আমরা ধরে নিলাম 3.5 কেজির অর্ধেক হলো 2.25। 2.25 গমের দাম যা আছে সেটা হলো ফেতরা, তাই হলো হিসাব। এই অংশ শেষ করলাম। পরিমাপ গ্রহণ করেননি আবু সাইদ খুদরি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। 1 মিনিটের জন্য মূল্য ধরা লাগেনি পরিমাপ ছাড়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, দেহে যতদিন শ্বাস আছে এমন কোন পরিস্থিতি নাই যে পরিস্থিতি আমাকে চাপ দিয়ে টাকা দেওয়াতে পারে ফেতরার নামে। প্রয়োজনে ফেতরা দিব না, কিন্তু টাকা দিব না, সাই পরিমাপই দিব, 2.5 কেজি দিব। কথা বুঝতে পারেননি? আব্দুর রাজ্জাক সাহেব কেউ নিবে না, আপনার টাকা হলে নিত। কেউ যদি না নেয় তো যেখানে গোবর ফেলি সেখানে ফেলে দেব, পাংশা পালাই। আপনারা যেখানে আবর্জনা ফেলেন আপনার স্ত্রী মা চাচিরা, ওটার নাম কি? হ্যাঁ, ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা। তো কেউ যদি আমার 2.5 কেজি চাউল না নেওয়ার থাকে, কেউ কোনো ফোকে যদি না নেয়, চাউল কোথায় ফেলে দেবো? ডাস্টবিনে ফেলে দেবো। সেটা মেনে নিতে রাজি আছে, কিন্তু মূল্য মানব না। এই জন্য যে রাসূলের যুগে ছিল না, এই জন্য যে সাহাবী আবু সাইদ খুদরি মানেননি, এই জন্য যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সিদ্ধান্ত, আমার রায়, আমার সিদ্ধান্ত আমার মনে বলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার এই শরীয়ত তদন্তে শক্তভাবে যেটা বলেছি, সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দিতে প্রস্তুত হয় তবু ঠিক হবে না। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় করোনার কারণে, তাহলে কি জায়েজ? আমি তো হ্যাঁ করিনি, আমি না করেছি যে কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হারাম, তবুও না জায়েজ। পাশাপাশি দাঁড়াতে হবে, এটাই শরীয়ত। 3 ফুট পর পর জায়েজ প্রমাণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। ঠিক, আবার এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি 3 ফুট পর পর জায়েজ। যদি মূল্য চলতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ এখন 2.5 বা 3 কেজি বা 3.5 কেজির মূল্য চলবে। যেহেতু তিনি কোনোদিন আসবেন না, কাজেই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাদকাতুল ফিতরের চাউলকে হাফিজে মাদ্রাসায় দেওয়া, আচ্ছা ওটা পরে বলছি।
সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কষ্ট নেওয়ার কিছু নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ। আপনার ভালোবাসা থেকে আমি দূরে সরতে রাজি নই। আমি এ যাবৎ 90 সাল থেকে না কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি, কোনো মাঝহাবকে নিয়ে কথা বলিনি। এটা আমার পেশার বাইরে, আমি এটা বলি না। আমি দিন প্রচারের শক্ত অবস্থানে আছি, যা হবে হবে। হঠাৎ করে নেই, 90 সাল থেকে 35 বছর চলছে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আমি আপনার কাছের মানুষ, আমি আপনার বাড়ির পাশের মানুষ। জামিয়া সালাফিয়ার সুবাদে আমি আপনার আরো কাছের। কাজী আপনাকে আমি মানতে না বললেও বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবেচনা, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু হয়েছে। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। লিওয়াজার চেয়ে ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে প্রস্তুত, আমি আপনার কথা মানছি না। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা এ করো, আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। কাবিল জমি চাষ করতো আর হাবিল ছাগল ভেড়া ভেড়ি লালন পালন করত, পশু। তো এ এক বস্তা গম কুরবানি দিল, আর হাবিল একটা ছাগল ভেড়া কুরবানি দিল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে, যার জ্বলে যাবে না তার কুরবানি কবুল হয়নি। তো দুই ভাই পেশ করলো ইকলিমাকে বিবাহ করার ইচ্ছাই। তো আকাশ থেকে আগুন এসে দুম্বাটা জ্বলে গেল, গম থেকে গেল। এতে কাবিল খুব ক্ষিপ্ত হলো, তার অপমান বেড়ে গেল। ইন্নালিল্লাহ, আমি তো সমাজে অপমান হয়ে গেলাম, আমার ভাই তো সম্মানী হয়ে গেল। ইকলিমাকে বিবাহ করতে পারেনি, সেই জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, এ কথা ঠিক নয়। কাবিল তার অপমান ঢাকতে গিয়ে হাবিলকে হত্যা করেছে। কাবিল তার অপমান ঢাকতে গিয়ে কাকে হত্যা করেছে? হাবিলকে হত্যা করেছে। কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। বিচার মাঠে তুমি তোমার পারাপার আমার পাপ নিয়ে উঠিও, আমি তোমাকে মারবো না। সুযোগ বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো। লাশ পড়ে আছে, কি করতে হবে তার জানা নাই। দুইটা কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল। তখন আর একটা জীবিত কাক গর্ত খুঁড়ে মৃত কাককে মাটিতে পুঁতে দিল। তখন কাবিল বুঝতে পারলো, তাহলে আমার ভাইকে কি করতে হবে, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে। কাবিল গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল। এই হলো কুরবানি প্রথা, আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক সফরে যাচ্ছিলেন। এক এলাকায় ঢুকলেন, সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। সেই শাসকের একটা নীতি ছিল, স্বামী স্ত্রী এলাকা দিয়ে পার হতে পারবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে যে মহিলা ছিলেন, তিনি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী, তার নাম হলো সারা। সারা রূপ চেহারা পেয়েছিলেন অনেকদিন পরে। সারার পোতা নাতি, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সবচেয়ে মানুষ হিসেবে পৃথিবীতে সবার চেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কার চেহারা পেয়েছিলেন? দাদির। কার?
দাদির ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার। সারা ছিলেন পৃথিবীতে ভিন্ন ধরনের সুন্দরী মহিলা। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা আছে, সে দুনিয়াতে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে পাঠিয়ে দিলেন। সারা যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলো, তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে সারার গায়ে হাত লাগানোর জন্য হাতটা বাড়ালো। তখন সারা বলল, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহ শোনো, আমি ইব্রাহিমকে বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ইব্রাহিমকে আমি নবী বলে মেনে নিয়েছি, আর তুমি আল্লাহ, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। 1, ইব্রাহিম নবী। 2, তুমি আল্লাহ। 3, আমার জীবনে আমি কোনোদিন আমার লজ্জা স্থান পরপুরুষকে ব্যবহার করতে দিইনি। এই 3টা কথা যদি সত্য হয়, তাহলে নির্জনে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি পারবেন? মহিলা মানুষ। এদিকে শোনেন, আপনাকে বলছে, এই খালেদা শোনো, তোমাকে বলছি, তোমার সাহস হয়? তুমি বলতে পারো যে আমার গায়ে কেউ কোনোদিন হাত লাগায়নি? আমি কারোর সাথে প্রেম প্রীতির গল্প করিনি। 1, আল্লাহকে মানি। 2, ইব্রাহিমকে নবী বলে মানি। 3, জীবনে কোনোদিন জেনা করিনি। যদি 3টে ঠিক হয়ে থাকে, এই নির্জনে ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলে, এই কে আছো? এ তো শয়তান, এ তো মানুষ নয়, একে সরো এখান থেকে। আর একে একটা মহিলা হাদিয়া দাও, যার নাম হাজেরা। তো সারা একটা হাদিয়া পেলেন, কাজের মানুষ হাজেরা। এবার সারা হাজেরাকে নিয়ে চললেন, স্বামীর সাথে সাক্ষাৎ। ঘটনা কি শোনেন। স্বৈরাচারী শাসক উদ্দেশ্যে সফল হতে পারেনি, সে আমার সাথে অন্যায় করতে পারেনি। সে আমাকে একটা কাজের মেয়ে নিয়ে দিয়েছে, তার নাম হলো হাজেরা। সে আমাকে একটা কাজের মেয়ে দিয়েছে, তার নাম হাজেরা। চলো যাই। এবার 3 জন চললো বাড়ি। দিন যায় রাত্রি যায়। সারা বলল, হাজেরা, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। তা হাজেরা বললেন, দেখেন আপা, ভালো আছি, স্বামী গ্রহণ করব না, আমি বিবাহতে রাজি নই, এমনি আছি, ভালো আছি। বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, আমি তাতে রাজি নই। সারার বারবার বলাতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে একটা সন্তান জন্ম হলো, তার নাম ইসমাইল। যা হওয়ার তাই হলো। 203-এর মধ্যে গন্ডগোল হতে লাগলো। সারা আর হাজেরা কেউ কাউকে মেনে নেয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, হাজেরা আর ইসমাইল মা বেটাকে বনেবাস স্বরূপ কাবা ঘরে রাখতে হবে, চলো যাই। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে চললেন, স্ত্রীকে নিয়ে যেতে যেতে কাবা ঘরের পাশে রেখে দিলেন, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নয়, গাছপালাও নাই, কিছুই নাই। এবার রেখে দিয়ে উল্টা চলে যাচ্ছেন, হাঁটছেন। পিছনে পিছনে স্ত্রী হাজেরা হাঁটছেন আর বলছেন, আয়না তাজহাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাবে ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম তার দিকে লক্ষ্য করছেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আতাজহাবেইনি বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আমাকে তো কিছু বলবেন, এইভাবে চলে যেতে বলেছেন? না। হ্যাঁ। আর কিছু বললেন না। যখন বললেন হ্যাঁ, তখন হাজেরা বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এইখানে ঘাস পাতাও নেই, মানুষ নাই, পশু প্রাণী কিছু নেই। এই নির্জনে ছেড়ে গেলেন।
যেহেতু আল্লাহ আপনাকে যেতে বলেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, চলে গেলেন। একটু গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, হে আমার প্রতিপালক, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামীও তাই বললেন, চলে গেলেন। এখানে আর ঘটনা লম্বা করছি না। একদিন আসলেন, দরজা আঘাত করলেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। মানে বৌমা বাড়িতে ছিল, ইসমাইল বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কে কি এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে কেউ আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বললেন? কেমন আছো? তুমি কি বললে? আমি বললাম খুব একটা ভালো নেই। তিনি কি বললেন? বললেন আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলি। ওহ রে, তোমাকে তালাক দিতে বলে গেছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। তোমার উত্তরে ভুল হয়েছে। এই জন্য আমার আব্বা তিনি তালাক দিতে বলে গেছেন, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় চাকরি করো এটাও দেখার সুযোগ নেই, তুমি কত বড় সুন্দরী এটাও ভাবার সুযোগ আমার নেই। অনেকদিন পরে আবার আসছেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? ভালো আছি। মানে ও বউ বাদ পড়ে গেছে, ওটা বউ নেই, এটা আর একটা। বুঝতে পারেন না কথা? কেমন আছো? ভালো আছি। কি খাও? পানি আর গোস্ত। পানি খায় আর শিকার করে নিয়ে আসে, সে প্রাণীর গোস্ত খায়, আর কিছু নেই। ঠিক আছে, আল্লাহ তোমার পানিতে আর গোস্তে বরকত দান করুক। আসলে সালাম দিও আর চৌকাটটা বহাল রাখতে বলিও। সন্ধ্যায় কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপরে কি বললেন? বললেন কেমন আছো? আমি বললাম ভালো আছি। তারপরে কি বললেন? কি খাও? এগুলো কিন্তু আগে বলেননি। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা ঠিক আছে, গোস্ত পানিতে আল্লাহ বরকত দান করুক। তারপরে কি বললেন? বললেন আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন বহাল রাখতে বলিও। ও, তুমি উত্তর ঠিক দিয়েছ। তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন তিনি আমার আব্বা। বাপ মা যাহাই বলিবে তাহাই মানিব, যদি গুনাহ না হয়। বাপ মাকে পরামর্শ দিতে চাও, পারো। বাপ মা তো খালি অনেক সময় উল্টা বুঝে, বউকে এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে। এও বউ বাড়িতে উঠতে দিব না। অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, পরামর্শ দিতে পারে। শেষ পর্যন্ত যদি বাপ মা নাই মানে তো তালাক দিতে হবে, এ কথাই ঠিক। দেখেন বুখারী মুসলিম। এইবার অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এই ছেলেকে বললেন, এই ছেলে, যেই ছেলে বাচ্চা, আব্বু জি, আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন। বাপ বেটা একমত। নিয়ে চলে গেলেন মিনা মাঠে। ছেলেকে উপর করে শোয়ে দিয়েছে, বারবার ছুরি চালাচ্ছেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একটা মাত্র সন্তান, 7-8 বছর বয়স। আকাশে ফেরেশতা দেখছেন, আল্লাহ দেখছেন, কেউ নেই। ছুরিতে লোহা লাগানো হয়েছে, মিথ্যা কথা। ছুরিকে আল্লাহ বলে দিয়েছেন ছুরি কাজ করবে না, বাস
কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম ঘষে তুমি কাজ করবে না। তো ইব্রাহিম বারবার ঘষছে, কাজ হয় না। আল্লাহ ছুরিকে বলে দিয়েছে, ছুরি আদেশ মানে জড় বস্তু। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা পশু পাঠালেন, সেই পশু ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পারো কিনা, আসলে দেখছিলাম তুমি পারো কিনা। সত্যিই তুমি পারো, তুমি পরীক্ষায় পাস করে গেছো। এই কুরবানি আমাদের কুরবানি। চোখ সুন্দর, কান সুন্দর, পায়ের খুর সুন্দর, লেজ সুন্দর, দাঁত উঠেছে, মোটা তাজা, ঝকঝকে প্রাণী, শতবার দেখে কুরবানি করতে হবে। দাঁত, কান, লেজ, চোখ, খুর মোটা তাজা, শতবার দেখে কুরবানি করতে হবে। টাকা বেশি আছে উট কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, টাকা কম আছে খাসি কুরবানি করেন, টাকা কম আছে ছাগি কুরবানি করেন। ছাগি বুঝেন? ছাগি বুঝেন? যেগুলো কয়েকবার বাচ্চা দিয়েছে। তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন। ভাগে কুরবানিতে যায়েন না, কলিজা নিয়ে মন কষাকষি করিয়েন না, কার বৈধ টাকা কার অবৈধ টাকা। আমি কোনোদিন ভাগে কুরবানি বৈধর কথা বলিনি। ব্যক্তি আর পরিবার এক নয়, একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করতে হবে। 4টা সহিহ হাদিস রয়েছে। এই মাসে 3টে বড় ইবাদত, তার একটা বড় ইবাদত হলো কুরবানি। কুরবানি অনেক বড় ইবাদত। কুরবানি মানে জান্নাত, কুরবানি মানে জান্নাত, বড় ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের পক্ষ থেকে নিখুঁত প্রাণী কুরবানি করেন। এই ছেলে, তোমরা 2 ভাই বলছো যে আমাদের 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনবো। গরু তোমার বাপের নামে কিনো, আমার বাপ নেই। তোমার মায়ের নামে কিনো, আমার মা নেই। তাহলে তোমার বড় ভাইয়ের নামে কুরবানিটা গরুটা করো, আর তোমার নামে একটা ছাগল। সারা বছর ভিন্ন খেলে, ভাই ভাই চাকরি ভিন্ন করলে, আর কুরবানিতে এসে 2 ভাই দেখাচ্ছ। হ্যাঁ, এই বুদ্ধি বাদ। তোমাদের 2 ভাইয়ের টাকাতে গরু কিনো, তোমার বাপের নামে কুরবানি হোক, আর তোমাদের 2 ভাইয়ের নামে আরো 2টা খাসি। আরে 10টা খাসি কেন না, টাকা বেশি আছে, সারা গ্রামের লোক খাবে। আব্দুল রাজ্জাক খালি ফকিরেরা না, টাকা গোস্ত নিয়ে খালি বিক্রি করে। করুক না, ফেলে দেই, তাতে তোমার কি? তুমি কষ্ট পাও কেন? তোমার ভিতরে হিংসা জাগে কেন? কুরবানি নেকির কাজ, আর 10টা করো। সারা বছর ভিন্ন ইনকাম করো, কুরবানিতে এসে বাপের সাথে মিশে যাও কেন? হ্যাঁ, বাপের সাথে মিশবে এইভাবে, যেভাবে পরামর্শ দিলাম। কুরবানির গোস্ত ভাগ করতে হবে এই হিসাব নেই, 3 ভাগের প্রমাণ নেই। গরিবকে দিতে হবে, যারা কুরবানি দেয়নি তাদের দিতে হবে, খাবেন। আত্মীয় স্বজনকে দেওয়া যায়, তবে এইভাবে ঘটা করে দিতে হবে কুরবানির গোস্ত, এমনটা কথা নয়। 3 ভাগ করলে পাপ হবে, এটাও নয়। গরিব মিসকিনকে দেন, নিজে খান। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির সংক্ষিপ্ত কথা শেষ করলাম। যাওয়ার পূর্বে জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন। আর বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই পুস্তক আছে, মিন্নাতুল বারি ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা, আল ইতিসাম পত্রিকা আছে। সবাকে নিতে হবে, এজেন্ট হিসাবে নিতে হবে। আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের টাকা খরচ করে পত্রিকা বের করছি, আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করা হয়, বাকি বই আমি আমার নিজের টাকা দিয়ে বের করি। পত্রিকা জনগণের, বাকি আপনাদের। আমার বই আছে, যেটা আজকে খুঁজতে বলছিলাম, সলাতের দুয়ার, সব দোয়াগুলি সেখানে আছে। অন্যান্য বই আছে, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর অন্যান্য বই আছে। সব বইগুলি স্টেজ থেকে হাতের ডান দিক থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। কয়েকটা জিজ্ঞাসা। সৌদি আরবের সাথে মিলাইয়া ঈদ করা যাবে? শেখ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা যাবে কি যাবে না, এটা যার বিদ্যা নেই তাদের এগুলো কথা। সারা পৃথিবীতে এক সময় সূর্য ডুবে, এক সময় সূর্যটা কথা হলো, একাধিক দিন ঈদ হবে, এটাই ঠিক।
বই পুস্তক আমার হাতে ডানে আছে, কেউ খালি যাবেন না, নিয়ে যাবেন। একদিনে ঈদ হবে না, বিভিন্ন দিনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সালাতের পর সম্মিলিত মোনাজাত করেন নাই, বিধায়িতা বিদাত। কিন্তু ওনারা আমাদের মতো এভাবে দিন প্রচারের নামে অপচয় করে রাত জেগে ওয়াজ মাহফিল করেন নাই। দিনের আলোচনা করতেন, এশা পর্যন্ত করতেন, 5 বারই আলোচনা করেছেন, সারা দিন আলোচনা করেছেন। সারা রাত বক্তব্যের দেওয়া প্রথা ঠিক নয়, 12টা 1টায় ছেড়ে দিতে হবে, যাতে করে মানুষ ঘুমায়। টানা 3 দিন 4 দিন হবে না। আর নির্ধারিত টাকা নিয়ে বক্তাকে নিয়ে আসতে হবে না। ফেতরার চাউল যদি মসজিদ কমিটি বিক্রি করে, ওই টাকা ঈদের পরে গরিব মুসাফিরকে দিতে পারে। মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি বিক্রি করতে পারে। হাফিজিয়া মাদ্রাসায় দেওয়া যাবে কিনা ফেতরার চাউল? এতিমখানা হাফেজিয়া মাদ্রাসায় দেওয়ার বিষয়টি কঠিন, শুধু ফকির মিসকিন না দিতে পারলেই ভালো হয়। সুর দিয়ে ওয়াজ করে। সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কণ্ঠ খুব শক্ত হতে হবে, মজবুত হতে হবে, 2 চোখ লাল হতে হবে, ভারী হতে হবে। ঈদের তাকবীর কয়টি? ঈদের তাকবীর 7, 5, 12টি। সালাতে রুকুর পরে আবার দাঁড়িয়ে হাত বাঁধার দলিল কি? আবার হাত বাঁধার দলিল আমাদের জানা নেই, আমরা দলিল প্রমাণ করতে পারিনি। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, সব হাদিস সেটাই বোঝায়। সিজদা দেয়া মুসলমান দাবি করে। পীরের পায়ে সিজদা দেওয়া হারাম, কাবিরে গুনাহ। পীর বলে কোনো জিনিস নেই। আলেম ওলামা যারা কোরআন হাদিস অনুপাতে কথা বলে, তারা আলেম ওলামা, তাদের কাছে আশ্রয় নিতে হবে। পীর বলে কোনো কিছু নেই দেশে। সৌদি আরবের সাথে মিলে তার পিছনে নামাজ হবে কিনা? ও তো বেদাত হবে। সৌদি আরবের সাথে মিলিয়ে সালাত আদায় করা যাবে না। সেই ইমামের পিছনে কি নামাজ হবে? এটা সেই ইমামের পিছনে সালাত হয়ে যাবে, কিন্তু এই সালাতে অংশগ্রহণ করতে হবে না। সৌদির সাথে একই দিনে রোজা রাখে, ওই সৌদির সাথে একই দিনে রোজা থাকা যায়, ঈদ করাও তাই। রোজার ঈদ একটাও চলবে না। মসজিদের ইমাম বা খতিব যদি সুদের টাকা খায়, ওই ইমামের পিছনে সালাত হবে কি? ও তো হারাম খায়, আপনাদের সালাত হবে, তার হবে না। আবার সৌদি আরবে এরকম ইমাম বাদ দেন। নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলা যায়? 1.5-2 হাত। মোটামুটি তার পা থেকে 5-6 হাত দূরে দিয়ে যেতে পারে। রাজনৈতিক নেতাদের পক্ষে দলের টাকায় ইফতারে দাওয়াত দিলে খাওয়া যায় কি? রাজনীতিক দলের টাকায় ইফতার, এসব ইফতার মাহফিল করাই ঠিক নয়। অত হইচই হয়, দাঙ্গামা হাঙ্গামা হয়, ওগুলো থেকে বিরত থাকতে হবে। শেখ আপনি বলেছেন সৌদির সাথে ঈদ করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, প্রথম রমজান শুরু হলে শয়তানকে শিকল বন্দি করা হয়, সৌদির শয়তানকে যে দিন শিকল বন্দি করা হয়, তার পরের দিন কি বাংলাদেশের শয়তানকে শিকল বন্দি করা হয়? তুমি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো করলে পাগল আছে। রাত দিন পৃথিবীর উপর দেখ পড়ে, একটা পানি নিচু যাবে, এখান থেকে একবারে 50 হাত যাবে, তো এখানে ঢাইলে দিলে তো ওই যে 50 হাত দূরে যাবে, তো ওখানে 1 মিনিট পরে পৌঁছিবে না ঢেলে দেওয়া পানিটা। তো রাত পৃথিবীর উপর দিয়ে গড়ে, কোনো জায়গাতে 3 ঘন্টা আগে, কোনো জায়গাতে 3 ঘন্টা পরে, কোনো জায়গাতে 10 ঘন্টা আগে, কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওঠে। আপনি হয়তো অবগত আছেন, আমাদের ডাকাতিয়া বিন্নুড়ি পাড়ায় কিছু ভণ্ড মাজার পূজারীরা নতুন করে মাজার তৈরি করে। মাজারের ব্যাপারে তো আমাদের শক্ত বক্তব্য আছে। মাজার তো রাখা যাবে না, ভেঙে দিতে হবে, ও তো বুখারী মুসলিমের হাদিস। মাজারের সাথে আপোষ করবেন কেন? মাজারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবেন।
শক্ত অবস্থা। শিরকের একবারে আখড়া, সবচেয়ে বড় শিরক হলো এটা। মহান আল্লাহ তাআলা ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আজহার পরের 3 দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। তো বাংলাদেশের অনেকেই সৌদি আরবের সাথে ঈদ পালন করছে। যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করছে তাদের ভুল হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল কি কি? কোনো আমল নেই। স্বপ্নে দেখা যেতে পারে, ভালো মানুষ দেখতে পারে। নারীদের কত বছর বয়সে পর্দা করা ফরজ? হাইজ হলে পর্দা করা ফরজ। অঙ্গ প্রত্যঙ্গের পরিচয়ে পর্দা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে 73 দলের এক দল জান্নাতে যাবে, কিন্তু আহলে হাদিসদের মধ্যেই তো অনেক দল। আকীদার পরিবর্তন হলে দল হয়, লোকের পরিবর্তন হলে দল হয় না। এটা গন্ডগোল তুমি দেখছো যে নেতাদের গন্ডগোল, দলের গন্ডগোল নয়। দলের আকীদা একটাই। যদি যার কারণে আমি কোনো লোকের সাথে যাই না, কোনো দলের সাথে, কোনো নেতার সাথে যাই না ফিতনা বাঁধার জন্য। আকীদার পরিবর্তন হলে দল হয়, নেতার পরিবর্তনে দল হয় না। একাধিক নেতা হলে দল হয় না। সুযোগ থাকার সত্ত্বেও জামাতে সালাত আদায় না করে পরে একাকে আদায় করলে কি সালাত হবে? হবে না। দাড়িবিহীন অবস্থায় প্রাপ্তবয়স্ক পুরুষ, অনেক লম্বা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বাড়িতে তারাবির সালাত জামাত করে আদায় করতে পারবে? মহিলারা বাড়িতে জামাত করে মহিলা ইমামতি দিয়ে তারাবির সালাত আদায় করতে পারবে। মহিলারা বাড়িতে মহিলার ইমামতিতে তারাবির সালাত আদায় করতে পারবে। মহিলারা যেখানে হোক তারাবির সালাত জামাত করে আদায় করতে পারবে। ফরজ সালাত জামাতে তারা ইমামতি করে আদায় করতে পারবে। মহিলারা পারবে না ঈদের সালাত আদায় করতে জামাত করে ইমামতি করে, আর পারবে না জুমার সালাত। এই জন্য তো তাতে খুতবা আছে। মহিলাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। কোন মহিলা যেন নিজে ইমামতি করে ঈদের সালাত আদায় না করাই, জুমার সালাত আদায় না করাই। বাকি সালাত মহিলাদের ইমামতিতে চলতে পারে। দিনী বোনেরা, আপনারা বিষয়টি খুব খেয়াল করবেন। মসজিদের সভাপতি কি কোরআন হাদিস না জানা ব্যক্তি হতে পারবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, তারা সভাপতি হবে। আহলে হাদিস মাদ্রাসায়, আল্লাহর রহমতে আপনারা আহল পরিবারকে হেফাজত রাখেন। আহলে হাদিস মাদ্রাসায় জানার পরও যদি ছাত্রদেরকে দিয়ে বেদাত করায় কমিটি, তাহলে এই দায়ভার কার উপরে যাবে? আহলে হাদিস মাদ্রাসাতে কমিটিরা যদি ছাত্রদের দিয়ে বেদাত করায়, তাহলে কমিটিরা দায়ভার বহন করবে। আর ছেলের গার্জেনকে, ছেলেকে এখান থেকে সরিয়ে নিতে হবে। জামিয়া সালাফিয়া তো আছেই, 5000 ছাত্র আছে। কালকে যদি 5000 ওখানে নিয়ে যাওয়া হয়, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 519 জন ইয়াতীম অসহায় আছে, কালকে 519 জন যোগ হলে কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে, বিশেষভাবে এলাকার দিনী বোনদের আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করে কথা শেষ করতে যাচ্ছি। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা অনুযায়ী আমার দিনী ভাই বোনদের আমল করার, বিশেষ করে আমার দিনী বোনদেরকে আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।